আসসালামু আলাইকুম। একবার এক শীর্ষ শীর্ষ মানে কি? শীর্ষ মানে একদম সাধারণ কমন মানুষ বলা যেতে পারে। তো সেই শীর্ষ একবার পৃথিবীতে আর থাকবে না, পৃথিবী থেকে চলে যাবে। তো কিভাবে যাবে? পৃথিবী থেকে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি? আছে আছে। কিভাবে যাবে? মরে যাবে, চলে যাবে। মানে ও সিদ্ধান্ত নিয়েছে যে মরে যাবে। তো এই সিদ্ধান্ত যখন নিয়ে নিল, তখন মানে ওর আর পৃথিবী ভালো লাগে না। পৃথিবী ছেড়ে ও কোথায় যাবে? পৃথিবী ছেড়ে চলে যাবে হচ্ছে ওপার। মানে ওপারে গেলে ওর শান্তি হয়ে যাবে, এই চিন্তা ভাবনায় ও ভাবছে যে আমি আর পৃথিবীতে থাকবো না, চলে যাই। তো একবার ভাবলো যে পৃথিবী থেকে চলেই যখন যাব, তখন আমার গুরুর সাথে একবার সাক্ষাৎটা করেই আসি। কারণ গুরু তো আমাকে অনেক উপদেশ, অনেক কিছু বলে, অনেক ভালো ভালো কথা বলে। যাই, একটা গুরুর সাথে একটা কথা বলেই আসি। তো উনি গুরুর কাছে গেলেন। তো গুরুকে খুঁজছেন। তো গুরু গুরু দেখছেন যে একটা মাঠের মধ্যে উনি এক ধ্যানে বসে আছেন। তো গুরু কাছে গেলেন, যার পরে গুরুকে বলছেন যে গুরু, আমি তো আর এই পৃথিবীতে থাকতে চাচ্ছি না, আমি চলে যাব, মারা যাবো এই পৃথিবী ছেড়ে। তো আপনার যেহেতু মারাই যাব, তো আপনি যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন। তো গুরু বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই ফাঁকা মাঠ, হ্যাঁ, এই মাঠের মধ্যে তুমি 7 বার চক্কর দিবা। তো শীর্ষ শোনার পরে ভাবছে, বলছে গুরু একটা কথা বললো, মানে মনে মনে বলছে যে গুরু একটা কথা বললো, আমি মারা যাব, আর গুরু আমাকে বললো যে এই রোদের মধ্যে, এই মাঠের ফাঁকা মাঠের মধ্যে ঘুরতে বললো। আমাকে আসলে অন্যভাবে বলতে পারতো যে শিষ্য তুমি এটা করো না, এটা করো, আমাকে উপদেশ অনেক কিছু বলতে পারতো। কিন্তু এইটা না বলে উনি আমাকে কি বললেন যে 7 বার চক্কর দিতে। এখন যেহেতু গুরু বলছে, এখন শিষ্য বলছে ঠিক আছে, যাই করি। এখন গুরু 7টা চক্কর দিয়ে তারপরে গার মারা যায়। এরপরে গুরু কথা শুনে উনি শুরু করলেন। 1 বার দিলেন, 2 বার দিলেন, চক্কর দিচ্ছেন, 3 বার দিলেন, দিয়ে এরকম দিতে দিতে উনি 7 বার দিলেন। 7 বার দেওয়ার পর অনেকটা ক্লান্ত হয়েছেন। হওয়ার পরে আহ এবার ওনার গুরু ওনার কাছে গেছেন। যার পরে ওনাকে জিজ্ঞাসা করছে, শিষ্যকে জিজ্ঞাসা করছে যে আসলে তোমার এবার মত বলো, তোমার মতামত বলো, এখন তুমি কি করতে চাচ্ছ? তো বলছে যে গুরু, মানে মানে ও ডিসিশন চেঞ্জ হয়েছে। যে 7 বার চক্কর দেওয়ার আগে যে ডিসিশনটা ছিল, চক্কর দেওয়ার পরে ডিসিশন চেঞ্জ হয়েছে, মানে ওর এখন আর মারা যাবে না। বলছে যে গুরু, আমি আর এখন মানে আমার মন যেন বলছে না, মানে মনটা অনেকটা ভালো হয়ে গেছে, আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। তো এখন আমার আসলে আর মরতে ইচ্ছা করছে না। এখানে একটা সায়েন্স কাজ করছে, আমি ওটা বোঝাতে চাচ্ছি। হুম, সায়েন্সটা কি? মানুষের যখন মন ভালো থাকে, মন ভালো করার জন্য, হুম, মানুষ যখন হ্যাপি থাকতে চায়, ছড়ো থাকে, সেই ছড়ো থেকে উঠার জন্য মানুষের 2টা জিনিস কাজ করতে পারে। একটা হচ্ছে এন্ডোরফিন, আর একটা হচ্ছে সেরোটোনিন। তো এন্ডোরফিন হচ্ছে এমন একটা জিনিস যেটা মায়া মহব্বত, ভালোবাসা, এগুলা দিয়ে আসলে পরিচালিত। হ্যাঁ, এন্ডোরফিনটা। তো এটা কি? এটা হচ্ছে মনে করো যে আমাদের যেমন মা তার সন্তানকে দেখলে যেমন ভালোবাসা জন্মায়, সন্তান তার মাকে দেখলে যেমন ভালোবাসা তাদের মধ্যে একটা তৈরি হয়। হ্যাঁ, অথবা যে বন্ধু আরেক বন্ধুকে দেখলে যেমন ভালোবাসা তৈরি হয়। আর একটা ওই যে আছে যেটা মানে ভালোবাসা যে তৈরি হয় আর কি, আমরা জানি এই যে ভালোবাসা, এটা হচ্ছে এন্ডোরফিনের মধ্যে। আর একটা হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিনটা হচ্ছে এমন যে সূর্যের আলো থেকে সাধারণত এই সেরোটোনিনটা আসে। এটা কিন্তু মানুষের মনকে ভালো করতে সহায়তা করে। কেমন? আহ যেমন সূর্যের আলো যদি আমাদের শরীরে পড়ে, সেই দিনটা কিন্তু আমাদের ভালো লাগে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যে যখন বর্ষার সময় হয়, তখন কিন্তু অতটা ভালো লাগে না যখন রোদ থাকে। মানে রোদ থাকলে, রোদ যখন লাগে, রোদে ঘুরতে, চারিদিকে বেড়াতে, কিন্তু শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কিন্তু আমাদের মধ্যে চলে আসে। হ্যাঁ, এই ভাবটা কিন্তু সেরোটোনিনের কারণ, মানে সূর্যের রশ্মি থেকে যে আমরা সেরোটোনিনটা পাই, এটা কিন্তু আমাদের ব্রেনকে
সহায়তা করে থাকে। হ্যাঁ, এই যে এই দুইটা জিনিস মানুষকে ব্যাপকভাবে সহায়তা করে থাকে। এর জন্য আমাদের যারা শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে যখন আমাদের মন ভালো থাকে না, মানে পড়তে ভালো লাগে না, এখন আর ভালো লাগছে না, কি করব? তাহলে আমরা কিন্তু একটু কি করতে পারি? দৌড়াতে পারি। দৌড় দিব ফাঁকা রাস্তায় বা ফাঁকা জায়গায়, একটু দৌড় দিলে কিন্তু মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এটা সাইন্টিফিক ভাবেই প্রমাণিত। যদি দৌড়ানোর কোনো জায়গা না থাকে, দরকার একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করব। হ্যাঁ, অন্তত চেষ্টা করব কিছুটা শরীরে একটু রোদ লাগানো, হ্যাঁ, বা হাঁটার। এটা আমাদের কি হবে? মনটা ভালো হবে, ফ্রেশ হবে, এবং পরবর্তী ফ্রেশ মন নিয়ে যে কোনো কাজ করতে আমাদের জন্য অনেক সহায়তা হবে এবং ভালো লাগবে। তখন মন বলি, যেটা তোমার পূর্বের কাজটা করতে ভালো লাগছিল না, সেই কাজটি করতে তোমাকে 1000 বার সহায়তা করতে পারে এই কাজটির মাধ্যমে।